৬৬,৮০০ কর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ করছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টকে একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। আফরিন জাহানের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, একটি সুষ্ঠু, সুন্দর ও ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চায় নির্বাচন কমিশন। এমন একটি নির্বাচন জাতিকে উপহার দিতে জাতির কাছে নির্বাচন কমিশন দায়বদ্ধ বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে মিনিমাম রিফর্মস ডিসেম্বর, আর যদি বেশি করে রিফর্ম করতে হয় জুন। আমরা এই টাইম ফ্রেমটা নিয়ে কাজ করছি। কিন্তু এই টাইম ফ্রেমটা মেনটেন করতে গেলে আমার কিছু রিকোয়ারমেন্টস আছে। এই রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমাকে রুলস অফ দি গেমসটা ফিক্স করতে হবে। ভোটার তালিকা হালনাগাদ প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নির্ধারণের জন্য নির্বাচন কমিশনের বাইরে অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ৬৬,৮০০ জন লোক বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ করছে। এদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তালিকা হালনাগাদের কাজে পাঠানো হয়েছে। এই যে ভোটার রেজিস্ট্রেশন যদি আইন কানুন ফিক্স থাকতো, এই ভোটার রেজিস্ট্রেশনের পাশাপাশি আমি ডিলিমিটেশনটা করে ফেলতাম, পার্টি রেজিস্ট্রেশনটা করে ফেলতাম, তারপর অবজারভার নিয়োগের সমস্যাটা সমাধান করে ফেলতাম, আমি প্রকুরমেন্টটা স্টার্ট করে দিতাম। এখন সাইমালটেনিয়াসলি আমি কাজগুলো করতে পারছি এই যে আইন কানুনের জন্য। নির্বাচন কমিশনে প্রশিক্ষণের নামে যে অর্থ তছরূপ হয়েছে তা ঠেকাতে কর্মশালা ও বিভিন্ন প্রশিক্ষণ থেকে অর্থ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা। RFED সভাপতি একরামুল হক সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।